হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম। এখন টাইম হচ্ছে 10টা, আর আমি স্নান করে ঘরের দিকে চলে আসলাম। এবারে সকালের খাবারটা খেয়ে রান্না বসাতে যাব। তো আজকে বাড়িতে জানো তো জল দেওয়া ভাত রয়েছে, তো সেই জল দেওয়া ভাতটাই আমি খাবো। তো পূজাকে বললাম আমার একটা বেগুন ভেজে দিত, কেন ও অবশ্য বেগুন ভাজে বলেই ওকে আমি বলেছি। তো আমাকে গরম গরম বেগুন ভাজা দিয়ে গেছে, আর জল দেওয়া ভাত দিয়ে গরম গরম বেগুন ভাজা বেশ কিন্তু লাগে খেতে। আরও যদি বেগুন ভাজা থেকে বেগুন পোড়া যদি হয় জল দেওয়া ভাতের সঙ্গে, আরও বেশি খেতে ভালো লাগে। শীতকালে না ওই কথাগুলোই মনে পড়ে। জল দেওয়া ভাত আর পেঁয়াজ কুচে, লঙ্কা কুচে, বেগুন পোড়া যা লাগে না। অনেকে নিশ্চয়ই খেয়েছো, আর অনেকে কিন্তু বেগুন পোড়াটা খেতে পছন্দও করো। আমি বেগুন ভাজাটা খুব একটা পছন্দ করি না, কিন্তু বেগুন পোড়াটা খেতে বেশ ভালোবাসি। চলো, বেগুন ভাজা চলে এসছে, আর অপেক্ষা করার দরকার নেই, গিয়ে ভাতটা খেয়ে নিই, তোমাদের কাছে আবার পরে আসছি। তো চলো, এই দেখাচ্ছি তোমাদের বেগুন ভাজাটা। এই যে দেখতে পাচ্ছ, পূজা বেগুন ভাজা দিয়ে গেল। তো আমাদের দুপুরের রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না সেরে দুপুরের খাওয়াটাও আমি সেরে নিয়েছি। নিয়ে কিছুক্ষণ বিছানায় বসে বসে ফোনের কাজ সারছিলাম। তারপরে আমি একটু ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখলাম এখানে বিক্রম রয়েছে, পূজা রয়েছে, মা রয়েছে, তন্ময়ও আছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর সেদিনকার জামা প্যান্টগুলো না একটু নরম নরম ছিল, তো ওই জন্য আজকে একটু আবার রোদ্দুরে দিয়েছিলাম। তো ভালোই শুকিয়ে গেছে। আবার তুলে নিচে নিয়ে চলে যাবো। কেন বলছি, এখন তো মানে বেলায় বেলায় যেন তোর নেহর পড়ে, ওই জন্য নরম হয়ে যাবে। ওই জন্য জামা কাপড়গুলো আগে তুলে নেবো, তুলে নিয়ে নিচের দিকে চলে যাবো। তো এখানে তন্ময় বিশাল জ্বালাতন করছে। তন্ময়কে আমি বকছি যে এখানে জ্বালাতন করিস নি, নিচের দিকে চলে যা। আজকে জানো তো মাঠের দিকে খেলা করতে যায়নি, আজকে বাড়ি বসে বসে বদমাইশি করছে। কেন এখন তো মাঠটা পুরো ফাঁকা হয়ে গেছে। মাঠটা ফাঁকা হয়ে গেছে, সবাই বিকেলবেলা করে মাঠে খেলা করতে যায়, ফুটবল খেলা করে, তারপর ব্যাডমিন্টন খেলা করে। তো এখন মাঠটা ফাঁকা হয়ে গেছে বলে এখন কিন্তু বাড়ি ওদেরকে খুব একটা দেখা যাবে না, মাঠেই কিন্তু খেলা করতে চলে যাবে। আর কিছু কিছু জায়গায় অনেকে সর্ষে দিয়ে রেখে দেবে, বিন রেখে দেবে, তারপরে হচ্ছে কি শুঁটি লাগিয়ে রেখে দেবে। আমি তো মাঠের দিকে অনেক দিন যাইনি, তো মাঠের ভিডিওটা তোমাদেরকে তো দেখানোই হয় না। তো ভাবছি একদিন গিয়ে মাঠের দিক দিয়ে ঘুরে আসবো, আর সব কিছু ভিডিও করে আনবো, এনে তোমাদেরকে দেখাবো। শরীরটা না খুব একটা মানে ভালো যাচ্ছে না, ঠান্ডা গরমেতে বিশাল ঠান্ডা লেগেছে, ওই জন্য মাঠের দিকে খুব একটা বার হইনি। তো দেখো এখন টাইম হচ্ছে সন্ধ্যে 7টার সময়, সব রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাবে বলে। আজকে একটা আমাদের বিয়ে বাড়ি পড়েছে, তো ওর জন্য কিন্তু পিতু এই যে সাজুগুজু করা হয়ে গেছে, ওর দাদা একটু মেকআপটা করে দিচ্ছে। মেকআপটা না আমাদের বিক্রম আবার বেশ ভালো পারে করতে, জানো তো। পিতুর মেকআপটা হয়ে গেছে বন্ধুরা, কেমন হয়েছে দেখো দেখতে, ওকে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু ওকে। আর পূজার তো অনেকক্ষণ আগেই সাজুগুজু করা হয়ে গেছে। বিক্রম যখন যাচ্ছে তখন আবার একটু টাটা করে দিল তোমাদেরকে। তো বিক্রম অনেকক্ষণ আগে সাজুগুজু করে ও ফাঁকার দিকে গিয়েছে, আর পিতু আমাদের ঘরে এখনও রয়েছে। এখন এবার একটু সেলফি টেলফি তুলবে, তারপরে রেডি হয়ে অটোয় করে ওরা বিয়ে বাড়ি যাবে। আমি যাব না, কেন আমার শরীরটা খারাপ, তোমাদের তো বললাম। তোমাদের দাদা যাবে, বিক্রম যাবে, তন্ময় যাবে, পিতু যাবে, পূজা যাবে, পূজার বাবা যাবে, ভাই যাবে, মানে অনেকেই যাচ্ছে, কিন্তু আমি যাচ্ছি না, আমার ভালো লাগছে না, ওই জন্য যাচ্ছি না কো। তো ভাবছি কি ওরা বার হয়ে গেলে গেটে তালা চাবি দিয়ে দেবো, দিয়ে রাতের খাবারটা খেয়ে আমি শুয়ে পড়বো। তো ওরা বাড়ি হচ্ছে না, আসলে অটোটা আসেনি, ওরা অটো করেছে, অটোয় করে যাবে, আর বিক্রমরা ওরা বাইকে করে চলে যাবে। দেখো বন্ধুরা, সাধনা কি সুন্দর সাজুগুজু করে চলে এসছে। পূজা এই যে সাজগোজ করেছে, মানে সবাই রেডি। ওদের কিন্তু আজকে ঠান্ডা লাগছে না, মানে এতটাই সাজুগুজুই ব্যস্ত, মানে চাদর গায়ে দেবে না, ওদের ঠান্ডা লাগবেও না এখন। তো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, অটোর জন্য অপেক্ষা করছে। তো আমি একটু ফাঁকার দিকে চলে আসলাম, এসে একটু ভিডিও করে নিলাম। আর এই ব্লগটা কিন্তু আজকের না, 2-4 দিন আগেকার বানানোর ব্লগ। তো আজকের আমি ছাড়ছি, কেন মাঝখানে তো 2 দিন ভিডিও ছাড়তেই পারিনি, এতটাই শরীর খারাপ করেছিল ঠান্ডা গরমে। মানে আমি যে ভয়েস দিচ্ছি সে ভয়েসটা মোটেই দেওয়া যাচ্ছিল না, ওই জন্য আর কি ভাবলাম ছাড়বো না, থাক। তো আজকে ছেড়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখে নিও ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো পিতু ওই যে ঘর থেকে বার হলো, ওরা মানে থির হয়ে থাকতে পারছে না, কখন অটো আসবে আর কখন ওরা সামনের সিটে বসবে। কেন আমরা সবাই একটু সাজগোজ করলে ভাবি যে সামনের সিটে গিয়ে বসবো। পূজার এই মাথার এই এটাকে কি বলে, ওটা এত সুন্দর দেখতে লাগছে না, বেশ ভালো লাগছে। তারপর ওরা চলে গেল, আমি ঘরের দিকে চলে আসলাম। আর তোমাদের তো বলাই হয়নি, বিক্রম আজকে মিষ্টি বানিয়েছে। তো মিষ্টি বানানোর জন্য যা যা করতে হয় সবই করে নিয়েছে, করে ও হচ্ছে কি এরকম মিষ্টি
মিষ্টি সাইজ করে তেলে ভেজে রেখেতে চলে গিয়েছে বিয়ে বাড়িতে। তো আমি এবারে সেইটা হচ্ছে কি চিনির জল করেছি, চিনির জল করে সেই মিষ্টি ভাজাগুলো চিনির জলে বুড়িয়ে দিয়েছি। তো ভাবলাম এখন এইভাবে ভোর রাতের মতন বোড়ানো থাক, তারপর কাল সকালবেলা দেখা যাবে মিষ্টিটা আদৌ হয়েছে কি না হয়নি। বিক্রম জানো তো টুকটাক কাজগুলো বেশ করতে ভালোবাসে, আর ও বানায় নতুন নতুন জিনিস, মানে বানাবে, বানিয়ে বলে মা কেমন হয়েছে, খেতে খুব ভালো হয়। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি, সবাইকে জানালাম টাটা।